আপনি যে ছোট্ট পোকাটিকে মাটির ওপর হামাগুড়ি দিতে দেখেন, বিশ্বাসই হবে না, এই ক্ষুদ্র প্রাণীটিকে ঘিরেই গড়ে উঠেছে হাজার হাজার কোটি টাকার একটি বিশাল শিল্প। একটি ছোট্ট পোকা, একটি সরু সুতো, আর সেই সুতো থেকেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও ঝলমলে কাপড়, রেশম। কিন্তু এত ছোট একটি পোকা কিভাবে একাই এত বড় শিল্পকে চালিয়ে যাচ্ছে? এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য, যা শুনে আপনি অবাক হওয়ার পাশাপাশি একটু কষ্ট পেতে পারেন। তবে তার আগে জেনে নেওয়া যাক এই পোকাটির কয়েকটি অবিশ্বাস্য তথ্য। আপনি কি জানেন, রেশম পোকার পুরো জীবনে সে মাত্র একটি জিনিসই খায়? তুত গাছের পাতা, মলবেরি লিভস, আর কিছু নয়। এই পাতাই খেতে খেতে তার শরীরের ভেতরে জমতে থাকে এক ধরনের তরল রেশম। তারপর যখন পিউপা, ফুফে হওয়ার সময় আসে, তখন সে নিজের শরীর থেকে বের হওয়া সেই তরল দিয়েই নিজের চারপাশে একটি কোকুন বুনে ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পুরো কোকুনটি তৈরি হয় একটি মাত্র অবিচ্ছিন্ন সুতো দিয়ে, যার মাঝখানে কোনো গিঁট বা ছেদ থাকে না। আর সেই সুতো কত লম্বা জানেন? 1000 মিটারেরও বেশি, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার। এই একটিমাত্র সুতো বুনতে রেশম পোকার প্রায় 3 দিন সময় লাগে। এই সময়ে সে তার মাথা ইংরেজি 8 ফিজির বিয়োগ 8 আকৃতিতে প্রায় 2 থেকে 3 লক্ষ বার নাড়ায়। ভাবুন তো, এত ছোট্ট একটি প্রাণী কত অসাধারণ পরিশ্রম করে। আরও মজার বিষয় হল, এই সুতোর মধ্যে থাকে দুটি উপাদান। প্রথমটি হল আসল রেশমতন্তু ফাইব্রোয়েন, এবং দ্বিতীয়টি হল আঠার মতো পদার্থ সেরেসেন, যা তন্তুগুলোকে একসঙ্গে আটকে কোকুনের শক্ত আবরণ তৈরি করে। সবচেয়ে অবাক করার মতো তথ্য হল, নিজের ওজনের তুলনায় এই সূক্ষ্ম রেশম সুতো স্টিলের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। এবার আসা যাক আসল প্রশ্নে। এত ছোট্ট একটি পোকা কিভাবে পুরো রেশম শিল্পকে চালায়? আসলে একটি কোকুন থেকে মাত্র একটি সরু সুতো পাওয়া যায়। তাই একটি মাত্র রেশম শাড়ি তৈরি করতে প্রয়োজন হয় 2000 থেকে 3000টি কোকুন। অর্থাৎ একটি শাড়ির পেছনে থাকে হাজার হাজার রেশম পোকার পরিশ্রম। কিন্তু এখানেই লুকিয়ে আছে সেই সত্য, যা অনেককেই কষ্ট দেয়। রেশমের সুতো বের করার জন্য কোকুনকে ফুটন্ত পানিতে বা গরম বাষ্পে রাখা হয়, যাতে ভেতরের পিউপাটি মারা যায়। কেন এমন করা হয়? কারণ যদি পিউপাটি বেঁচে থাকে, তাহলে পরে তা একটি সিল্ক মথ পরিণত হয় এবং কোকুনে একটি ছিদ্র করে বেরিয়ে আসে। এতে দীর্ঘ অবিচ্ছিন্ন রেশম সুতোটি অনেক ছোট ছোট অংশে ভেঙে যায়। আর সেই ভাঙা সুতো দিয়ে উন্নত মানের রেশম তৈরি করা যায় না। তাই শিল্পে মথ বের হওয়ার আগেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, হাজার হাজার বছর ধরে মানুষ এই রেশম পোকার এমনভাবে প্রজনন করিয়েছে যে আজকের গৃহপালিত রেশম মথ ঠিকমতো উঠতে পারে না, খাবার খেতে পারে না এবং প্রায় অন্ধ। অর্থাৎ তারা এখন সম্পূর্ণভাবে মানুষের ওপর নির্ভরশীল। বর্তমানে বিশ্বের প্রায় 80% রেশম একাই চীন উৎপাদন করে, আর ভারতও বিশ্বের অন্যতম বড় রেশম উৎপাদক ও ব্যবহারকারী দেশ। আমাদের বেনারসি ও কাঞ্জিভরম শাড়ির অপূর্ব ঝলমলে সৌন্দর্যের পেছনেও রয়েছে এই ক্ষুদ্র রেশম পোকার অবদান। প্রকৃতির এমনই অবিশ্বাস্য রহস্য জানতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন